রমজান মাসের খাগড় অঞ্চলের ইফতার পার্টির মাধ্যমে জনসংযোগে সক্রিয় ভূমিকা নিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। শুক্রবার গোয়ালপুকুর ১ নং ব্লকের খাগড় অঞ্চলের টিকরি বাড়ি উচ্চ বিদ্যালয় ময়দানে তৃণমূলের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। এদিন কয়েক শতাধিক সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে রোজা খুলে সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতৃত্বরা। এদিনের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল, খাগড় অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি আক্তার হোসেন, খাগড় গ্রাম পঞ্চায়েত প্রধান, গৌগাঁও ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, তৃণমূল যুব ব্লক সভাপতি রাহুল দাস, তৃণমূল মহিলা ব্লক সভাপতি সাবিনা ইয়াসমিন, সিনিয়র লিডার শফিউর রহমান সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এবং এলাকার প্রচুর মানুষ। না, খুব ভালো লাগছে। আমরা আজকে আমাদের 11টা গ্রাম পঞ্চায়েত হয়ে গেল, আর আমাদের 4টা বাকি আছে, ধরমপুর 1, গুতি, জেনগাঁও, গোয়ালপুকুর। না, সব অঞ্চলে আমাদের আয়োজন খুব ভালো হয়েছে। আমরা স্টার্টিং থেকে আজ 11 অঞ্চল আমাদের খুব ভালো আয়োজন করেছে। এখানকার অঞ্চল কমিটি, এখানকার পঞ্চায়েত বডি, পঞ্চায়েতের প্রধানের রিপ্রেজেন্টেটিভ হুসনে মুবারক, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আক্তার হোসেন, আমার ভাইস প্রেসিডেন্ট সোহরাব, আমাদের উপপ্রধান ফিরোজ ভাই, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারগুলো ছিল এখানে, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারগুলো ছিল সবাই, আমাদের মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট সাইফুদ্দিন ভাই ছিল, আমাদের জেলা কমিটির মেম্বার ফসিউর রহমান ছিল এখানে, আর আমাদের 14টা অঞ্চলের কিছু প্রধানও আসছে এখানে, তারপরে মহিলা ব্লক প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিনও আসছে এখানে, আর আমাদের এখানকার অঞ্চলের সবাই যারা ইফতারিতে আমরা দাওয়াত করেছি সবাই আসছে। সবাই আমি শুকরিয়া আদা করি, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আসার জন্য। আমার সিনিয়র লিডার শফিউর রহমান সাহেব আসছিল এখানে, আমাদের লাল প্রধান সাহেব আসছিল, অঞ্চল প্রেসিডেন্ট পাঞ্জিপাড়া, মুন্না প্রধান পাঞ্জিপাড়া থেকে, শামস তাবরেজ আমাদের জেলা পরিষদ মেম্বার, আমাদের লদন অঞ্চলের প্রধান, গোয়াগাঁও 2 অঞ্চল প্রেসিডেন্ট আক্তার হোসেন সাহেব আর প্রধান আলাউদ্দিন সাহেব আসছিল এখানে। আরও আমাদের এখানে লোক আসছে আমাদের অন্য অঞ্চল থেকে। আমি সবাইকে আসার জন্য ধন্যবাদ দিচ্ছি। আমাদের সিকান্দার ভাই ছিল এখানে, ইমামের প্রেসিডেন্ট সিকান্দার ভাই, ওনাকেও আমি ধন্যবাদ দিচ্ছি আসার জন্য। আর আমার অঞ্চলে যারা আসছে সবাইকে আমি শুকরিয়া আদা করি, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমি, কি আজকে আমরা ইফতারির সময় সবাই আসে, ইফতারটা একসঙ্গে করলাম, খুব ভালো লাগলো আমাদেরকে। আমাদের কিছু ওলামা ছিল এখানে, ওলামা আমাদের ইফতারের আগে দোয়া করলেন কি আমরা পশ্চিম বাংলায় যেন শান্তি থাকি, সবাই মিলে জুড়ে যেন ইফতারটা করি। আর আমি অনেক সংখ্যা দেখলাম এখানে, হিন্দু মা বোনরা আসছে, ভাইরাও আসছে, কাকারাও আসছে, ওদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি, আসার জন্য শুকরিয়া আদা করছি। আর আমাদের মমতা ব্যানার্জি বলে দিয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। তো এটা আজকে প্রমাণ হয়ে গেল আমাদের খাগড় অঞ্চলে। আমরা যত অঞ্চলে আমরা ইফতারি করলাম, সব অঞ্চলে আমরা প্রমাণ পেলাম কি আমার হিন্দু ভাইরা এগিয়ে আসছে আমাদের ইফতারে, মা বোনরা এগিয়ে আসছে। আমি সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি। আর আমরা সবাই যেন মিলেজুলে থাকতে পারি, এটার জন্য আমরা দোয়া করলাম ইফতারের সময়। খুব ভালো লাগলো আমাদেরকে। এটাই তো আমার ভারতবর্ষের সৌন্দর্য। এখানে যত কমিউনিটি আছে সবাই মিলেমিশে থাকে না, আর একসঙ্গে সব পর্ব করে। যেরকম এখানে হোলিয়ে গেল, আমাদের প্রোগ্রামগুলো হোলিতে বন্ধ থাকলো না। 14টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনার 11টা গ্রাম পঞ্চায়েত হোলির আগে হয়েছিল, মাঝখানে বন্ধ। কাল পুখরিয়া হলো, আজকে খাগড় হলো, আর একটাই গ্রাম পঞ্চায়েত বাকি আছে, সেটা হলো আমাদের ধরমপুর 1। ওটা মঙ্গলবার ওটা হবে। আমরা সবাই একসঙ্গে মিলে মিশে সব পরব এখানে মানাই আর শান্তিতে আছি। আশা করি না, এটা পশ্চিমবঙ্গ অন্য স্টেটে আপনি দেখছেন, এখানে নাই। সবাই একসঙ্গে আপনি দেখলেন কিভাবে পিসফুল্লি আজকে এখানে সবাই একসঙ্গে আমাদের ইফতার পার্টিটা সবাই মানালো। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের না আর ভারতবর্ষের সৌন্দর্য। আজকে প্রায় 3000 ছিল, আরো বেশি হবে না। লাস্টে অনেকগুলো আসছে না করে, আপনার তুমি তো দেখলি কি লাস্টে অত ভিড় হয়ে গেল, ওগুলো গিনতে না না। ফিগারটা তোমরা বলতে পারবে না। এত মানুষ এখানে এসে একসাথে হয়েছে, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ
একসাথে ইফতার করছে, কি বলবেন এই বিষয়টা? দেখেন, এটা আমরা যে এই আজকে খাগড় অঞ্চলের যে আমাদের ইফতার পার্টি আছে, তো এটা আমরা এর আগেও বরাবর করতে আসছি। তো আমরা হিন্দু মুসলিম যারা সবাই আছে, আমরা সবাইকে ইনভাইট করি আর সবাই মিলে এই প্রোগ্রামটাকে আমরা সাকসেস করি। তারপরে আমাদের জিপি মেম্বারগুলো আছে, প্রধান বডি আছে, তারপরে আমাদের গোলাম রসুল মুনির ভাই সহকারী সভাধিপতি, ও তো আছেই। তারপরে আমার মন্ত্রী সাহেব আজকে নেই, হ্যাঁ, তো ও কলকাতাতে আছে মনে হয়। তো আমাদের সহকারী সভাপতি আছে, আমরা সবাই মিলে এখানকার সবাই জিপি সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করছি। আজকে খুব ভালো লাগছে যে অত লোকের জামায়াত, এর আগেও হয়েছিল, বারবার হয়, কিন্তু ধীরে ধীরে দেখছি যে দিন দিন বাড়ছে আর দিন দিন এই অঞ্চলের জামায়াতটা একটু বড় হচ্ছে। তো এটা নিয়ে আমি খুব খুশি। জি হিন্দু মুসলিম সকলে একসঙ্গে বসে ইফতার ছাড়া হচ্ছে, কি বলবেন? জি 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 হিন্দু মুসলিম সব একসঙ্গে বসে ইফতার করা, এটা তো খুব ভালো। এটা আমরা চাই যে আমরা সবাই, ধর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমরা এটা চাই যে আমরা সবাই যদি একসঙ্গে যদি উঠা বসা করি, খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের নিজেদের যে একটা আত্মীয় মানে আছে, সেটা ভালো হচ্ছে। মানে হিন্দু মুসলিম ফিলিংটা হচ্ছে না। আপনারা সবাই দেখলেন, আমরা আজকে সবাই আছি এখানে, আমার হিন্দু ভাইরাও আসছে, আমরা আছি, সবাই বসে এক টেবিলে বসে আজকে আমাদের ইফতারি করা হয়। বলছি দাদা, আপনারা বললেন যে হিন্দু মুসলিম একসাথে আমরা করছি ইফতার, এটা শুধু বাংলায় এই জিনিসটা বেশি লক্ষ্য করা যায়, অন্য রাজ্যে তেমন এই যে ভ্রাতৃত্ব বোধটা সেটা তেমন লক্ষ্য করা যায় না। কি কিসের জন্য, কি মূল কারণ আপনি মনে করেন? দেখেন, এটা বাংলা, এই মূল কারণ হলো এটা আমাদের যে চিফ মিনিস্টার আছে মমতা দিদি, তারপরে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের উপরে নেতাগুলো আছে, আমরা এটাই আমাদের বঙ্গালী আছে। আমরা চাই যে আমাদের বেঙ্গলের মতো সব স্টেটে যদি এরকম যদি হয় তাহলে ভালো। কেন আমাদের বেঙ্গলের কালচারটা আর বাকি স্টেটের যে আমি হিন্দু মুসলিম ফিলিংটা দেখছি একটু আলাদা হিসাবে আমি চাই। আর আমি রিকোয়েস্ট করব যে যেরকম আমরা বাংলাভাষী যে হিসাবে আমরা হিন্দু মুসলিম এক জায়গায় সবাই চলি, তারাও যেন আর স্টেটগুলো যেন সবাই একসঙ্গে যেন চলে, এটাই আমার তরফ থেকে এটা রিকোয়েস্ট করা হচ্ছে যে সবাই একসঙ্গে যেন চলা হয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আখতার হোসেন, আপনি কোন দায়িত্বে আছেন? আমি খাগড় অঞ্চল প্রেসিডেন্ট। দেখেন, আমরা যে একত্রিত হই, একসঙ্গে মিলি, এইটারই নাম মা মাটি মানুষ পার্টি। এরই নাম হলো মা মাটি মানুষ পার্টি। যেহেতু আমাদের মমতা ব্যানার্জি আর আমাদের এখানে গোলাম রাব্বানী সাহেব, আমাদের সহকার সভাধিপতি আমাদের গোলাম রসুল সাহেব, এরা মানুষের সঙ্গে মিলতে বেশি ভালোবাসে, মানুষের পাশে থাকতে বেশি ভালোবাসে। এই জন্য মানুষের পিছনে সব সময় খাড়াই দেখবেন, ওই জিপিতে ওনারা গেছে মিলতে, খাড়াই ওই জিপির লোককে ডেকে নিচ্ছে ওদের নিজের জিপিতে। মানে এটা মহব্বতের মাস, অ্যাকচুয়ালি যে এটা আমাদের রমজান মাস মহব্বতের মাস, আর মহব্বত করার জন্যই একের পাশে মানুষের পাশে মানুষ থাকছে। আমাকে তো এখানে এসে অনেক ভালো লাগলো, খাগড় জিপিতে এসে এত ভালো লাগলো। খাগড় জিপিতে যা লোক হয়েছিল, মানে দেখলেনই তো আপনারা, মানে এই স্কুলটা কোনো জায়গা ফাঁকা ছিল না, এত লোক ছিল। আপনি ওখান থেকে না না, বিভিন্ন অঞ্চলেই দাওয়াত করছে, বিভিন্ন অঞ্চল থেকে এসছে, হিন্দু মুসলিম সবাই মিলেই আমরা এখানে রোজা ইফতারি করলাম। আর রোজা ইফতারি করে ভালোও লাগলো, লোকের সাথে মিল মহব্বতটা হলো, আপনাদের সবারই সঙ্গে দেখা হলো, মহব্বত হলো, লোকের সঙ্গে মিলা হলো, এটাই তো।